হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াস লাইফ ইজ সোয়া অ্যান্ড সোয়া। তো আজ আমি এসেছি দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইলাস্ট্রিয়াস গ্ল্যান্টে পার্ট 5 নিয়ে। লেটস স্টার্ট। ঘষে মোম ঘষে মনে করছে পতঙ্গের মতো সুর তৈরি করেছে সে। বড় বড় কথা বলে নিজেকে মনে করছে কেউটেটা, তাই ভদ্র হাসি হেসেছে। আমার হাসির জন্য আমাকে ক্ষমা করবে মিস্টার হোমস, তিনি বললেন। সত্যি, কিন্তু আমার কাছে এটা হাসিরই ব্যাপার, কারণ আপনি তাস খেলতে বসেছেন। আমি বিশ্বাস করি কেউ এখানে ভালো কিছু করতে পারবে না, তবে এটা খুবই দুঃখজনক হবে। এখানে রঙের কোনো তাসই নেই। তবে হোমস, এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু সম্ভাবনা থাকতেও পারে। তাহলে আপনি তা ভাবছেন? হ্যাঁ, ভাবছি। বেশ, আমি আপনার কাছে জিনিসটা আরও পরিষ্কার করে দিচ্ছি। দেখুন, আমার হাত খুবই শক্ত, আর আমি অবশ্যই সেটা দেখাতে চেষ্টা করব। আমি এই ভদ্রমহিলার সমস্ত বিশ্বাস অর্জন করেছি। সেদিক দিয়ে আমি ভাগ্যবান। আমার অতীতের সমস্ত দুঃখপূর্ণ ঘটনা আমি ওকে বলেছি, এবং পরিষ্কারভাবে বলেছি। মিস্টার হোমস, আপনি নিশ্চয়ই শুনেছেন তাকে বলেছি কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, আশা করি আপনি নিজেকে চিনতে পারছেন, তোমার কাছে আসবে এবং তোমার কাছে তার সমস্ত বলবে। এবং আমি তাকে এও বলেছি তাদের কাছে তাকে কি বলতে হবে। সুতরাং তিনি আপনার জন্য তৈরি হয়েই আছেন, এবং আপনার সঙ্গে তিনি কথা বলবেন, কারণ তিনি তার বাবার প্রতি অতি সদয় কিনা। বেশ ওয়াটসন, আর কিছু বলবার নেই, সুতরাং আমি আমার স্বস্থানে প্রস্থান করি। আমি যখন উঠে যাব বলে দরজা হাতলে হাত লাগিয়েছি, তখন উনি আমাকে থামালেন। হ্যাঁ, কোথায় কোথায় মিস্টার হোমস, তিনি বললেন। আপনি লি ব্রানকে চেনেন কি? ফরাসি দালাল, চেনেন? তিনি ফরাসি দালাল। আমি বললাম, চিনি। আপনি কি জানেন তার কি ঘটেছে? আমি শুনেছি কিছু দুষ্কৃতী তাকে মনমার্টারে হাড়গোড় ভেঙে তাকে বিকলাঙ্গ করে দিয়েছে। ঠিকই শুনেছেন মিস্টার হোমস, কারণ তিনি আমার কাছে অনুসন্ধান করতে গিয়েছেন। মাত্র 1 সপ্তাহ আগের ঘটনা এটি। অতএব আপনি কিছু করবেন না হোমস। এ কাজটা কোনো সৌভাগ্য ইঙ্গিত করে না। অনেকে এইসব কাজের ফল জানে। তাই আপনার কাছে আমার শেষ কথা, আপনি আমার পথে চলুন, আমি চলবো আমার পথে। আপনি আপনার পথে চলুন, আমি চলবো আমার পথে। বিদায়। তোমারও তো সেই কথা ওয়াটসন। আর আজ পর্যন্ত তোমার একই ধারণা, লোকটা ভয়ঙ্কর। সত্যি বিপজ্জনক। আমি দাম্ভিক লোকেদের পছন্দ করি না, তবে এই লোকটা ও যা জানে তার চেয়ে কমই বলেছে। তাহলে আপনি এর মধ্যে নাক গলাবেনই? লোকটা যদি ওই মহিলাকে বিয়ে করে, সেটাই তো বিষয় হবে। সে তার স্ত্রীকে হত্যা করেছিল, আর এটাই একটা জাজ্জল্য ঘটনা, এই মক্কেলের কথা মতো। ঠিক আছে, এ বিষয় নিয়ে আজ দরকার নেই। যখন তোমার খাওয়া হয়ে যাবে তখন আমার সঙ্গে বাড়ি যাবে। সেখানে সিনওয়েল তার খবর নিয়ে হাজির থাকবে। ইনি হলেন কিটি উইন্টার। সিনওয়েল জনসন বলল, সে সবই জানে, ওর কথা ওই বলবে। আমি আপনাকে দেখে নিজেকে খুব সহজ এবং স্বাভাবিক মনে করছি। আপনি আমাকে সব সময় পাবেন। ওই একই ঠিকানায় আমরা বহু পুরনো বন্ধু, সিনওয়েল এবং আমি। আর একজন আছে যাকে টেনে নামাতে হবে। আর যদি পৃথিবীতে বিচার বলে কিছু থাকে, আর সেই লোকটার পেছনে আপনিও পড়ে আছেন মিস্টার হোমস। হোমস হাসলেন এবং বললেন, আপনার শুভেচ্ছা আমার গ্রহণ করলাম মিস্টার উইন্টার। ও যেখানে ছিল সেখানেই ওকে ফেরত পাঠাতে হবে। আর এ ব্যাপারে যদি আমি সাহায্য করতে পারি, ঠিক আছে, এ ব্যাপারে আমি আপনার সাথেই আছি। মিস্টার হোমস, আমার অতীত জানবার দরকার নেই, কিন্তু আজ আমার এই পরিস্থিতি এটা ওই এডেলবার্ট গ্রুনারের জন্য তৈরি করে দিয়েছে। আমি যদি ওকে টেনে নামাতে পারি। মহিলার শূন্যে হাত আস্ফালন করলেন। আমি শুধু ওকে টেনে নামিয়ে গর্তের মধ্যে ঢোকাতে চাই, যেখানে অনেককে ঢুকিয়েছে। আপনি কি জানেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সিনওয়েল আমাকে বলেছিল সে এখন কতগুলো বোকার পিছু পড়েছে এবং এখন তাকে বিয়ে করতে চাইছে। আপনি এই বিয়ে বন্ধ করতে চান? আপনি তো এই শয়তানটাকে জানেন।
এর মোহে পড়ে অনেক মেয়েরই সর্বনাশ হয়েছে। ওই মহিলা এখন আর নিজের মধ্যে নেই। সে এখন ওর প্রেমে পাগল হয়েছে। তাকে সব ঘটনা বলা হয়েছে ওই লোকটার বিষয়ে, তবু জ্ঞান হচ্ছে না ওকে। ওই লোকটা ওর আগের স্ত্রীকে হত্যা করেছে সে কথা বলা হয়েছে। হ্যাঁ 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 ঈশ্বর, হায় ঈশ্বর, মেয়েটার জান আছে বলতে হবে। আজ এখানেই থাক, পরে আবার দেখা হবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, আর বেল আইকন, আরও ভিডিও যদি দেখতে চান আমার তরফ থেকে, তাই বেল আইকনটি টিপে নেবেন। ওকে, বাই।